হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে তৃতীয় ব্যক্তির প্রভাব আপনাদের মধ্যে কীরকম পড়ছে বা পড়তে চলেছে বা পরবর্তীকালে কি হতে চলেছে ওটার ওপর দেখব। ওকে, সো চলুন দেখা যাক যে থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি আপনাদের লাইফে থেকে কবে যাবে বা কি এফেক্ট করতে পারে পরবর্তীকালে বা কি হতে চলেছে সবটাই দেখার চেষ্টা করব। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, তার আগে বলে নেব এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% না যে আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। ওকে, আর হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে এই রিডিংটা পড়ে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো, সবার জন্য এই রিডিং। সবাই দেখতে পারেন, সবার নিজের নিজের পার্টনারের জন্য দেখতে পারেন, সবার নিজের জন্য দেখতে পারেন। আর হচ্ছে যেটা একটা কথা বলতে চাইবো সেটা হচ্ছে আমি অনেক পার্সোনাল রিডিং করে এটা বুঝেছি যে মানুষের অরা ক্লিনজিংয়ের প্রয়োজন আছে, তাই আমি একটা অরা ক্লিনজিংয়ের ক্লাস রেখেছি। যদি কেউ জয়েন করতে চান তাহলে আপনারা সেপ্টেম্বরের 20 তারিখে ক্লাস। সো আপনারা যদি কেউ জয়েন করতে চান, যাদের রিলেশনশিপের প্রবলেম, ফ্যামিলিতে প্রবলেম, কেরিয়ারের প্রবলেম, হেলথের প্রবলেম, অ্যাকচুয়ালি প্রবলেমগুলো এগুলো হয় আমাদের অরার জন্যই হয়। আমরা নিজেরাই কোথাও না কোথাও অরাকে আমরা প্রোটেক্ট রাখতে পারি না, যার ফলে হয়। প্রোটেকশনের জন্যও একটা আসবে, স্প্রে আসবে, সেটা আপনাদের নেক্সট উইক থেকে বুকিং নেওয়া শুরু হবে, এখন নয়, তার বুকিং শুরু হবে। অলরেডি শোনার পরেই অলরেডি অনেকজন যদিও বা বুকিং করে দিয়েছে, বাট তাও আমি এখন কোনো রকম তার আমি বলছি না, শুধু অরা ক্লিনজিংয়ের ক্লাসটার কথাই বলছি। সামনের উইকে বলবো আমি কবে থেকে নেব, বিকজ এটা নবরাত্রির শুরু হবে। ওকে, অরা ক্লিনজিংয়ের ক্লাসটা 20 তারিখে শুরু হবে। আর যে স্প্রেটা বোতলটা আপনাদের জন্য বানানো হবে ওটা এই নবরাত্রিতে 9টা মাতার আশীর্বাদে বানানো হবে। বলতে পারেন এটা হয়তো বছরে একবার কি দুবার বানানো হয়, বিশেষ মুহূর্ত দেখে। এই যে নবরাত্রি শুরু হচ্ছে, বিশেষ মুহূর্ত দেখেই শুরু হবে বানানো। এটার মানে এই নয় যে শুধু হিন্দুরাই নেবে, এটা সবাই নিতে পারেন, বিকজ এটা এখানে শুধুমাত্র এনার্জি দেওয়া হবে। এনার্জি দিয়ে এটাকে একটা প্রোটেকশন স্প্রে বানানো হবে, যেখানে ইভিল আই বা কোনো রকম নেগেটিভ এনার্জি বা কোনো রকম কোনো ধরনের বাইরে থেকে এলেন, কোনো রকম প্রবলেম শুরু হলো বা আপনাদের ঝামেলা ঝঞ্ঝট চলছে, মুখের মধ্যে অনেক প্রবলেম তৈরি হয়েছে, মানে হয়তো কারোর স্কিন প্রবলেম, অনেক কিছু যখন নেবেন তখন আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে কি কি হবে। তো সেইটার জন্য আগে থেকেই বুকিং নেব, বিকজ হিউজ আমি বুকিং নিতে পারবো না, কারণ দেখুন আমাকে একটা ইয়ের মধ্যে বানাতে হবে, তো সেটার মধ্যেই আমি হয়তো একটা টাইম দেবো, তারপর হয়তো বুকিং বন্ধ করে দিতে বাধ্য হব। তো যাই হোক, তো সেটার কথা পরে। বাট অরা ক্লিনজিংয়ের ক্লাস যদি করতে চান তো ফটাফট জয়েন করে নিন, আপনাদের প্রবলেম নিজেরাই সারা জীবনের মতো এটা শিখে যাবেন এবং সারা জীবনে আপনারা নিজেকে অরা ক্লিনজিং করতে পারবেন এবং আপনারা অন্য কেউ ক্লিনজিং করাতে পারবেন। ওকে, আপনি ধরুন আপনার ফ্যামিলি মেম্বার্স বা কেউ আদার্স ব্যক্তিকে করাতে পারবেন। ওকে, চলুন দেখে নিই থার্ড পার্টিকে নিয়ে আপনার লাইফে কি চলছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট, থ্যাংক ইউ মাই সিস্টার গাইডেন্স, থ্যাংক ইউ। অরা ক্লিনজিংয়ের ক্লাস আর বেশিজনকে নেবও না, আমি প্রচুর এনার্জি যাবে, ওই জন্য আমি বেশিজনকে নেবও না। আর এই উইকটাই নেবো, আর নেবো না, মানে এই উইক মানে এইটা মানে শুক্রবার চলছে, মানে সামনের উইকটা নেমে এন্ড করে দেবো। মানে সামনের উইকে মানে হচ্ছে 20-21 তারিখে বন্ধ করে দেবো নেওয়া। ও 20 তারিখে তো শুরুই হচ্ছে, 15 তারিখে বন্ধ করে দেবো নেওয়া, মানে হচ্ছে 14, হ্যাঁ রবিবার থেকে বন্ধ করে দেবো নেওয়া, রাইট, রবিবার থেকে নেওয়া বন্ধ করে দেবো। কারণ হিউজ পরিমাণ মানুষকে বোঝাতে খুব মানে আমার এই প্রচুর এনার্জি যাবে। এটা তো ক্লাস শুধু নয়, এটাতে আমাকে অনেকটা এনার্জি দিতে হবে, আর এনার্জি এই মুহূর্তে অতটা দেওয়া সম্ভব নয়। চলুন দেখা যাক, যাদের আমার কথাগুলো মনে হবে ভালো লাগছে না তারা স্কিপ করে যাবেন বা স্প্লিট করে নেবেন। ওকে, চলুন একটা কাজ নিজে থেকে এসেছি, সুন্দরভাবে পড়েওছে। 4 অফ সোয়ার্ডস, আমার ভিউজ এবং থার্ড পার্টির মধ্যে কি সিচুয়েশন চলছে। Thank you so much universe, thank you. The High Priestess, 4 of Swords, the High Priestess, Queen of Cups,
10 of Pentacles, King of Pentacles, 2 of Swords, the Fool, Star, Page of Cups, the Devil, Ace of Pentacles, 8 of Swords. আপনার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কি চলছে প্রথমে এটা দেখছি। ওকে, দেখুন আপনার পার্টনার কোথাও না কোথাও আপনাকে অনেক মিথ্যা কথা বলেছে। অনেকে যদি সম্পর্ক আপনার সঙ্গে থেকেও থাকে না, আপনাকে মিথ্যা কথা অনেক বলে, প্রচুর মিথ্যা বলে, অনেক কিছু জিনিস লুকাচ্ছে আপনার থেকে, অনেক কিছু সম্পূর্ণভাবে হাইড করে রাখছেন। ওনার ইনটিউশন পাওয়ার হাই, স্পিরিচুয়াল যথেষ্ট পরিমাণে। উনিও মেবি অনেক ট্যারো রিডিং দেখেন, মেবি ট্যারো রিডার কাছে অনেক রিডিং করিয়েছেন একবার দুবার। এখানে কোথাও ওনার ফ্যামিলি মেম্বার সেখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে, কারোর হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি হিসেবে কাজ করছে, কারোর কেরিয়ার থার্ড পার্টি হিসেবে কাজ করছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন এতটা স্ট্রং, এখানে থার্ড পার্টি আপনার পার্টনারকে কোথাও না কোথাও স্পেল কাস্টিং করে এখানে রেখে দেওয়া হয়েছে জোর জবস্ত, বিকজ ওনার ফ্যামিলি থেকে টাকা চাই, মানে আপনার পার্টনারের ফ্যামিলি থেকেও টাকা চাই, আপনার পার্টনার থেকেও টাকা চাই। ওকে, ওনাকে আপনার পার্টনারকে মোহমায়ার জালে আপনার পার্টনারকে ফাঁসিয়ে রাখা হয়েছে। ওকে, যেখানে আপনার পার্টনার এখন নিজেকে প্রচণ্ড নিরুপায় মনে করছেন। ইনকাম আপনার পার্টনার করতে পারে, বাট টাকা পয়সা আপনার পার্টনারের কাছে চায়। ওকে, সব কিছু টাকা পয়সা অধিপতি সব কিছু তার এই থার্ড পার্টির কাছে ওনার গচ্ছিত আছে। এখানে আপনার পার্টনারের কোথাও বিশ্বাস এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন, এবং উনি কোথাও ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে যে আপনার সাথে আবার ফেস স্টার্ট করবেন, কিন্তু কীভাবে করবেন রাস্তা খুঁজে পাচ্ছেন না। উনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। এখানে বেবিকে নিয়ে কোনো রকম ইমোশনাল দিক থেকে আপনার পার্টনারকে বেঁধে রাখা হচ্ছে। আর কোথাও একটা আপনি হঠাৎ করেই কিছু একটা নিউজ পেয়েছেন, যেটা শকিং নিউজ। আপনার পার্টনার পেয়েছে থার্ড পার্টির জন্য। ওকে, যেটা আপনার পার্টনার জানতেনই না থার্ড পার্টি এই টাইপের ব্যক্তি। ওকে, দাঁড়ান দেখি। 3 of Wands, 2 of Wands, 6 of Pentacles, the Moon, 5 of Swords and 3 of Pentacles। এটা আপনার পার্টনারের এনার্জি দেখলাম। আপনার পার্টনার এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখুন, থার্ড পার্টি সিচুয়েশন নিজেই তৈরি হয়ে এসছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে কোথাও না কোথাও ওনার সাথে আপনার পার্টনারের সাথে একটা স্টেবল রিলেশনশিপ দেখানোর চেষ্টা করছে, বিকজ আপনার পার্টনার থেকে প্রচুর টাকা পয়সা গিফট প্রচুর পরিমাণে নিয়েছে এবং ইনফ্যাক্ট নিচ্ছে। ওকে, তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের কাছ থেকে এই টাকা পয়সা গিফট স্টেবিলিটি সব কিছু নিয়ে এখানে ওনার সাথে এখন বিট্রে করেছে। উনি এইটাই জানতে পেরেছেন আপনার পার্টনার, যে ওনার সাথে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট, আপনার পার্টনারকে সম্পূর্ণভাবে ভ্রমে রাখা, ইলিউশনে রাখা, ওনার সাথে খারাপ করা, ওনাকে ঠকানো, এই ঠকানোটা উনি জানতে পেরেছেন, রিসেন্ট জানতে পেরেছেন। কারণ এই থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে স্ট্রং চাপা পজিশনে ছিলেন, বুঝতে দিচ্ছিলেন না অ্যাকচুয়ালি করতে চাইছেন। অনেকের এখানে থার্ড পার্টি আপনার পার্টনার থেকে লং ডিস্টেন্স থাকতে পারে, বাট কোথাও না কোথাও কল বা মেসেজ হয়, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আর কি দেখতে পাচ্ছি দেখি। 4 of Swords কে ক্ল্যারিফাই। আচ্ছা, 10 of Swords and 9 of Swords। ও মাই গড, আপনার পার্টনার রিয়েলি খুব কষ্টে আছে, বিশ্বাস করুন, ট্রাস্ট মি। এখানে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে প্রচণ্ড কষ্টে আছে। আপনার সঙ্গে সম্পর্ক এন্ড করে দিয়ে বলেছ চলে তো গেছে, এখন উনি এক ঘরে আইসোলেশনে আছেন, উনি নিশ্চিন্তে ঘুমাতেও পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না। এটা কি বলে কর্মা, শান্তি পাচ্ছেন না। উনি যেই হ্যাপি ছিলেন না আপনার সঙ্গে, যে একটা ইমোশনাল হার্ট টু হার্ট কানেকশন ফিল করতেন, সেই কানেকশনটাই উনি ফিল করছেন না। উনি কোথাও না কোথাও এই সম্পর্ক এন্ড চাইছেন, বিকজ এখানে ওনাকে প্রচণ্ড পরিমাণে ঠকানো হয়েছে। উনি এখন যেটাই করতে যাচ্ছেন সেটার পজিশনই ওনার খারাপ হয়ে যাচ্ছে। অনেকের কোর্ট কেসও হয়ে গেছে, অনেকের আপনার পার্টনারের মানি প্রবলেম বা হেলথ প্রবলেমের কারণ এখানে থার্ড পার্টি। আর যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড পরিমাণে এখন মিস করছে, কারণ আপনার সঙ্গে কাটানো হাসি খুশি মুহূর্তটাকে মনে করছে, এটা আমি দেখতে পাচ্ছি। সো চলুন দেখি। থার্ড পার্টি তো দেখলাম, থার্ড পার্টি অ্যাকচুয়ালি ওনাকে কবলে রেখে ওনার টাকা পয়সা সম্পত্তি, ওনার ফ্যামিলিতে ওনার নিজের কেরিয়ার সেট করে নিচ্ছেন, টাকা পয়সা নিয়ে ওনার লাইফ সেট করে নিচ্ছেন, আপনার পার্টনারকে ঠকাচ্ছেন। এখানে কোথাও না কোথাও আপনার
এখনও আপনার পার্টনার ইনডিসিশনে ভুগছেন, আপনার সাথে নিউ বিগিনিং তো করতে চান, বিশ্বাসও আছে পরবর্তীকালে, বিকজ আপনার উপর প্রচুর ইমোশনালভাবে কোথাও কন্ট্রোল আছেন। এখানে আপনার পার্টনার অথবা থার্ড পার্টির কোনো রকম অ্যাডিকশন থাকতে পারে, সেটা যে কোনো রকম অ্যাডিকশন থাকতে পারে, ফিজিক্যাল নিড, বা এখানে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারের ফিজিক্যাল রিলেশনও আছে, হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে আদার্স অনেক কিছু হতে পারে, যেখানে ফিজিক্যাল রিলেশনের জন্য আপনার পার্টনারকে কোথাও না কোথাও ব্ল্যাকমেল করতে বাধ্য হচ্ছে। ওকে, কালে যা এসছে আমি বলতে বাধ্য, তাই আমি এখানে কোনো কিছুই হাইড করব না। ওকে, সো আমার রিডিং সবাই জানেন সুগার কোটেড হয়ই না কোনো টাইমের জন্য। আপনার খারাপ দেখলেও আপনারটা বলি, তার খারাপ দেখলেও তারটা বলি। আপনার জন্য কি ভাবছে আপনার পার্টনার সেটা দেখব। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার আমার ভিউজের জন্য কি ভাবছেন, দুটো দেখবো। এইদিকে দেখবো আপনার জন্য কি ভাবছেন, এইদিকে দেখবো আপনার পার্টনার থার্ড পার্টির জন্য কি ভাবছেন। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার আমার ভিউজ বা আমার সাবস্ক্রাইবারদের জন্য কি ভাবছেন। থ্যাংক ইউ সো মাচ। 3 of Swords, 6 of Cups, King of Wands, 2 of Pentacles, the Sun, 4 of Cups, bottom এ Page of Coins মানে Page of Pentacles। আমার যারা ভিউজ আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা রাখছেন এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। 9 of Wands, 7 of Swords, Ace of Cups, the Fool, King of Wands, 7 of Pentacles, বটমে আছে 8 of Pentacles। ও ওকে, ফার্স্ট আপনার জন্য কি ভাবছে আপনার পার্টনার। আপনার পার্টনার কোথাও না কোথাও রিগ্রেট ফিল করছেন। আপনার পার্টনার আপনাকে নিয়ে রিগ্রেট ফিল করছেন যে কেন অন্যের কথা শুনে, তার মায়ের কথা শুনে, বা কারো বেবির কথা শুনে, বা তার থার্ড পার্টি এখানে বেবি বা কোনো ফিমেল পার্সন হতে পারে, ওকে, বা অন্য কারোর জন্য আপনার কেন হার্ট ব্রেক করলো। ওকে, তবে একটা দিকটা আমি দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও আপনাকে উনি দোষারোপ করছেন যে আপনি ওনাকে কোথাও ঠকিয়েছেন। আমি জানি না সিনারি আপনাদের কী ছিল, তবে এখানে টাকা পয়সা প্রচণ্ড পরিমাণে আপনার সঙ্গে আপনার যে হার্ট ব্রেক করেছে, আপনার সাথে টাকা পয়সা নিয়েছে, আপনাকে ইমোশনাল দিক থেকে ব্যবহার করেছে, প্র্যাকটিক্যাল দিক থেকে ব্যবহার করেছে, সেটা নিয়ে উনি রিগ্রেট ফিল করছেন এখন, ওটা নিয়েই চিন্তাভাবনা করছেন, বিকজ উনি এটা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আপনি কুইন ওনার লাইফে, অ্যাকচুয়ালি উনি কুইন। ওকে, এখানে উনি ভীষণ বড় ভুল করেছেন, ইম্যাচিওর কাজ করেছেন, উনি ফিল করছেন যে আপনাকে ছেড়ে দিয়ে বা আপনাকে ভুলে, বিকজ আপনার সাথে ওনার লাইফ প্রচণ্ড অ্যালাইনমেন্ট ছিল, প্রচণ্ড একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। ওনার কি মনে হয়েছিল, উনি এখন নিজেকে এত রিগ্রেট ফিল করছেন যে উনি এখন আর কিছু অ্যাকসেপ্ট করার জায়গাতেই নেই। উনি এখন ফিল করছেন উনি কেন এটা করলেন, এত ভালো সম্পর্কটাকে কেন এইভাবে নষ্ট করলেন, উনি রিয়েলি ফিল করছেন। আমি এখানে ক্ল্যারিফাই করবো সানকে। অ্যাকচুয়ালি এমপ্রেস, আপনি এমপ্রেস, আপনার মধ্যে সৌন্দর্য ভীষণ পরিমাণে, কিন্তু এখানে আপনার পার্টনার না থার্ড পার্টির সৌন্দর্য দেখে আপনার সৌন্দর্যের কথা বুঝতে ভুল করে দিয়েছিল, দিয়ে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, ভেবেছিল আপনার থেকে উনি বোধহয় ভীষণ ভালো হবে। এটাই হয়, বাসবনের ডোমকানা, অতি ভালো খুঁজতে গেলে এরকমই হয়। 3 of Swords কি ক্লারিফাই। ডেভিল, এখানে আপনার সঙ্গে এখানে দেখুন আপনার থেকে আপনার পার্টনারকে সরানো হয়েছে, নেগেটিভ এনার্জি বা স্পেল করে সরানো হয়েছে কারো কারো ক্ষেত্রে। আপনার দুজনের মধ্যে ভীষণ বড় রকম ঝগড়া হয়েছে থার্ড পার্টিকে নিয়ে, যেখানে আপনার পার্টনার চলে গিয়ে কোথাও একটা সিচুয়েশনে বাধা পড়ে গেছেন। আপনার এখানে কোথাও না কোথাও আপনার জন্য
প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন ফিল করেন, প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করেন এবং আপনার জন্য রিগ্রেট ফিল করছেন, আপনার কথা মনে করছেন আর 24টা ঘন্টা ভাবছেন এবং কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন, জাগলিং করছেন। উনি কি করে এই সিচুয়েশন ঠিক করবেন, হয়তো আপনিও অনেক দূর এগিয়ে গেছেন, আপনিও আর চিন্তা ভাবনা করছেন না, বা উনি ভাবছেন আপনার কাছে কি মুখে যাবে, কিভাবে যাবে, কোথাও না কোথাও এই চিন্তা ভাবনা ওনার মধ্যে ঘটছে ফুরব। হ্যাঁ, উনি কান্নাকাটি করছেন, ভাবছেন আপনার কাছে আসার কথাও কিন্তু উনি ভাবছেন, আমি জানি না। তবে এখানে আমি দেখতে পাচ্ছি 9 উইকসের মধ্যে উনি কোনো ডিসিশন নেবেন আপনার কাছে আসার জন্য, স্টেপ নিতে দেখতে পাচ্ছি। এবার আপনার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কীভাবে, থার্ড পার্টি অলরেডি আপনার পার্টনারকে ঠকিয়েছে, অলরেডি ঠকিয়ে দিয়েছে। থার্ড পার্টি নিজেকে সেভ করার চেষ্টা করছে, নিজেকে সেভ করতে গিয়ে আপনার পার্টনারকে ঠকিয়েছে। আপনার পার্টনারকে যে ইমোশনাল জালে ভুলিয়ে রেখেছিলেন উনি, অলরেডি থার্ড পার্টি অলরেডি অন্য কোথাও আপনার পার্টনার থেকে যা পাওয়ার পেয়ে নিয়েছে, টাকা পয়সা সম্পত্তি যা পাওয়ার বা যা রকম পাওয়ার, 7 অফ পেন্টিকেলস অ্যান্ড 8 অফ পেন্টিকেলস, উনি সব কিছু চেয়ে পেয়ে সব কিছু নিয়ে উনি এখন অন্য জায়গায় রিলেশনশিপ রেখেছেন অথবা কোনো রকম নতুন করে শুরু করতে চলেছেন, নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। ওনার মধ্যে প্রচুর অহংকার উনি ফিল করে, আপনার পার্টনার ফিল করেছে যে থার্ড পার্টি যে আছে প্রচুর অহংকার ব্যক্তি, প্রচণ্ড অহংকার, প্রচণ্ড অহংকার। ওকে, ওয়েট, উনি ওনার আসল রূপ দেখতে পেয়েছেন, আপনার পার্টনার থার্ড পার্টির আসল রূপ দেখতে পেয়েছে। বিকজ থার্ড পার্টি ওনার একটা পাস্ট লাইফ ছিল সেটাও লুকিয়েছে, ওনার থেকে আপনার পার্টনার থেকে অনেক কিছু নিয়েছে, সেটাও কেন নিয়েছে সেটা লুকিয়েছে। উনি এখন যখন ফেস স্টার্ট করতে চলেছেন, এবার আপনার পার্টনার বুঝতে পেরেছে ও আচ্ছা এই কারণে আমার সঙ্গে আলাদা করা হয়েছে, এটা আমি দেখছি। ওকে, দাঁড়ান, কাট পড়ে গিয়েছিল। ওকে, আচ্ছা, 8 অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই। আপনার পার্টনার বুঝতে পেরেছে যে ওনাকে মায়াজালে ফাঁসিয়ে ওনার সব কিছু নিয়ে নেওয়ার কারণ হচ্ছে থার্ড পার্টি। এখানে থার্ড পার্টিকে রিয়েলি বুঝতে পেরেছে। ওকে, দ্য ফুলকে ক্ল্যারিফাই। দেখছেন উনি পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে থার্ড পার্টি। আপনার পার্টনার যেভাবে আনন্দে ছিলেন এই থার্ড পার্টিকে নিয়ে, ওনার চরিত্র সম্পূর্ণভাবে 360 ডিগ্রি ঘুরে গেছে, ওই জন্য বুঝতে পেরেছেন। উনি এখন আপনার পার্টনার ফিল করছেন যে ওনার গ্রহ নক্ষত্রের রিয়েলি ফের চলছে, উনি আর মানে নিজে কিছু করতে গেলে প্রবলেম হচ্ছে। 7 অফ পেন্টিকেলস, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, প্রচুর লুকিয়েছেন, প্রচুর কিছু লুকিয়েছেন। মেবি এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি আছে সেটাও লুকিয়েছেন। ওকে, তিনি ম্যারিড পারসন সেটাও লুকাতে পারেন, বা তার বেবি আছে সেটাও লুকিয়েছেন, অথবা তার ফ্যামিলি আছে সেটাও লুকিয়েছেন। ওকে, আপনার পার্টনারকে সম্পূর্ণভাবে ফকির করে দিয়ে, ইনডিসিশনে ফেলে দিয়ে আপনার এই থার্ড পার্টি সম্পূর্ণভাবে ওনাকে ফকির করে দিয়ে চলে গেছে। এটাই কারমা, আপনাকে ঠকিয়েছে, উনিও ঠকে গেছেন এখানে। তবে আমি দেখবো আপনার দুজনের পরবর্তীকালে কি হতে চলেছে। ওকে, থার্ড পার্টি রিমুভ হবে কি হবে না। ওকে, থার্ড পার্টি কি রিমুভ হবে? আমার ভিউজ এবং সাবস্ক্রাইব যারা আছেন তাদের লাইভ থেকে কি রিমুভ হবেন? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হিরোফেন্ট, the wheel of fortune, 10 of swords, প্রথম কথা, নয় আপনার নাহলে আপনার পার্টনার অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে, নাহলে আপনারা দুজনাই ম্যারিড পারসন, তবে একটা ম্যারিড থেকে বেরোতে চান, একটা সম্পর্ক এন্ড করতে চান। ওকে, আপনার পার্টনার কিন্তু পরিবর্তন হতে চলেছে, আপনার পার্টনারের মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে, একটা সার্কেল এন্ড হয়ে একটা সার্কেল শুরু হতে চলেছে। এন অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই। ও, এখানে আপনার পার্টনার আপনি এতটাই ভালোবেসেছিলেন
যে কোথাও না কোথাও আপনাকে যে এই ব্যাক স্টেপটা করেছে, আপনার সাথে ঝগড়া ঝামেলা করে সম্পর্কটা এন্ড করেছে, এটা কোথাও মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে, যেখানে আপনি অন্য কোথাও বিয়ে করার সিদ্ধান্তও মেবি নিচ্ছেন। ওকে, বাট সিদ্ধান্ত নিলে কি হবে, আপনি মন থেকে মানতে পারছেন না, আপনি এই সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছেন বাট মুভ অন করতে পারছেন না। ওকে, এই সম্পর্কের পরিণতি কি হতে চলেছে, নিউ বিগিনিং কিছু একটা হতে চলেছে আপনাদের। আপনার লাইফেও কেউ আছে ব্যক্তি যে, যাকে আগে সরান, আপনার লাইফে অলরেডি কেউ আছে যে ব্যক্তি যে আপনাদের সম্পর্ক দেখতে পাচ্ছে না, আপনাদের সম্পর্ক ঠিক করতে পারছে না। তাহলে কোথায় ফিউচার পাবেন, কোথায় ফিউচার পাবেন? 5 অফ পয়েন্টস ক্ল্যারিফাই। আপনাদের রিইউনিয়নে বাধা দিচ্ছে তাদের কেরিয়ার, কারো হেলথ, কারো কেরিয়ার, আর কারোর কোনো একটা ব্যক্তি, কোনো পার্সন আপনার লাইফেও আছে, আপনার লাইফেরও কোনো পার্সন আছে। পরবর্তীকালে কি হতে চলেছে? আগে নেগেটিভ এনার্জি দূর করুন, আপনাদের অনেকের নেগেটিভ ঊর্জা হয়ে গেছে, নেগেটিভ প্রচুর পরিমাণে নেগেটিভ ঊর্জা হয়ে গেছে। আপনার পার্টনারের অনেক অ্যাডিকশন কিছু একটা থাকতে পারে, ভীষণ খারাপ একটা অ্যাডিকশন আছে, কোনো আপনাদের অনেকের টক্সিক রিলেশনশিপে আছেন আপনারা অনেকেই। ওকে, অনেকেই টক্সিক রিলেশনশিপে আছেন, যেখানে আপনাদের সম্পর্ক এন্ডের দিকে অথবা কেউ কেউ এন্ড করে দিয়েছে, বিকজ এখানে রিলেশনশিপ টক্সিক আর নেগেটিভ এনার্জি ভিলাই, এটাই প্রবলেম। ওকে, এখানে দুজনের সম্পর্ক এখন ইনসিকিউরিটি ভুগছে, বিকজ এখানে মানি প্রবলেম অনেকটা পরিমাণে আপনাদের চলছে, এবং স্টেবিলিটি কোথাও না কোথাও আপনাদের প্রবলেম ক্রিয়েট করছে, আর আপনাদের দুজনের বিয়ে এখানে কোথাও আপনাদের প্রবলেম ক্রিয়েট করছে। আপনার পার্টনার কিন্তু একদমই তুলসী পাতায় ধোয়া নয়, বিকজ আপনার পার্টনারের আপনার আগেও কোনো এক ব্যক্তি ছিল এবং আপনাকে ছেড়ে দিয়েও থার্ড পার্টির কাছে গেছে। সো নতুন করে ব্যাক করলে আমি বলবো যে তাকে ভাবনা চিন্তা করে গ্রহণ করবেন। ওকে, আপনার জন্য কি অ্যাডভাইস আছে সেটা আমি দেখে নেব, চলুন। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার জন্য অ্যাডভাইস কি আছে? সার্ভিস, গ্র্যাটিটিউড, প্রেয়ার, কুইট, পারসেভারেন্স, আইসোলেশনস, ব্যালেন্স, ভ্যানিটি, বটম আছে ফরগিভনেস। আপনাকে সবার আগে বলা হচ্ছে, আপনার পার্টনার যদি আপনার ডেস্টিনি পার্টনার হয়, আপনার পার্টনার কোথাও যাবে না, আপনার কাছে আসবে। এখানে আপনি কোনো ডক্টর হতে পারেন বা কোনো হিলার হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ট্যারোট রিডিং শিখছেন বা ট্যারোট রিডারও হতে পারেন, অথবা কোনো রকম হিলার হতে পারেন, কোনো ডক্টর হতে পারেন। আপনি কোনো ব্যক্তির খুব বেশি সেবা করছেন, এটাও দেখতে পাচ্ছি। কেউ প্রেগনেন্ট আছে, এটাও দেখতে পাচ্ছি। কোনো ভালোবাসার মানুষের একটা চিহ্ন হিসেবে আপনাদের কারো কেউ প্রেগনেন্ট। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি আপনাদের বলা হচ্ছে, আপনি খুব ভালো আপনার পার্টনারকে বোঝাতে পারতেন, আপনার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে অ্যাফোর্ড দিয়েছেন, অ্যাকচুয়ালি প্রচুর অ্যাফোর্ড দিয়েছেন, ওনার ফ্যামিলিকে অ্যাফোর্ড দিয়েছেন, ওনাকে অ্যাফোর্ড দিয়েছেন, আলটিমেটলি আপনি কিছুই পাননি। তার জন্য আপনি কেন ইউনিভার্সকে কেন গ্র্যাটিটিউড জানাচ্ছেন না? সকালবেলায় অন্তত গ্র্যাটিটিউড জানান, যাতে আপনার দিনটা ভালো চলুক এবং সম্পর্ক ঠিক হোক। আপনারা প্রেয়ার চালিয়ে যান। আপনারা হেলথের দিকে অনেকে খেয়াল রাখছেন না, হেলথ প্রবলেম কারো চলছে, হেলথের দিকে খেয়াল রাখুন। ডিহাইড্রেশন অনেকের হয়ে যাচ্ছে। আপনাকে বলা হচ্ছে কোনো একটা জায়গা থেকে মুভ অন করুন, যেখানে আপনার দাম নেই, আত্মসম্মান নেই, যেখানে আপনার কোনো রকম মূল্য নেই, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে বলা হচ্ছে। আপনি আঁকড়ে ধরে থাকতে চাইছেন, আইসোলেশন করে ফেলেছেন নিজেকে, ঘরবন্দি, যেখানে আপনি ব্যালেন্স করতে পারছেন না এই তিনটে ব্যক্তির মধ্যে। আপনি ব্যালেন্স করা, আপনার লাইফেও যেহেতু কেউ আছে, আপনি ব্যালেন্স করে চলতে পারছেন না, ব্যালেন্সের প্রবলেম চলছে। এখানে আরও জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই না একটা খারাপ অ্যাডিকশন আছে। ওকে, সেখান থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। কিছু সেলিব্রেশন আপনাদের লাইফে আসছে, কোনো ফ্রেন্ডসের সঙ্গে সেলিব্রেশন হতে পারে। ক্ষমা করে দিন, আপনি সামনের ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে এগিয়ে যান। ওকে, ক্ষমা করে এগিয়ে যান, আপনার লাইফে ফ্রুটফুল রেজাল্ট পাবেন। হার্ট চাকাটা হিল করুন, নাকি হার্টকে একদম বন্ধ করে রেখে আর আমি কাউকে ভালোবাসবো না, আর আমি কাউকে ভালোবাসা দেবও না, নেবেও না, এই ভাবনা চিন্তা থেকে একটু বেরিয়ে আসুন। ওকে, আপনি খোলা মন, ওপেন মাইন্ডেড হন। অ্যান্ড কেউ তো আছে আপনাকে না ফলো করছে, খুব মিস্টেরিয়াস পারসন ফলো করছে আপনাকে, প্রচণ্ড ফলো করে। আপনি খুব কাজে ব্যস্ত থাকতে ভালোবাসেন, বা কাজে ব্যস্ত থেকে আপনি লাইফটাকে এগিয়ে নিয়ে চাইছেন, রাইট?
কিছু জিনিস ব্যালেন্সে প্রচুর প্রবলেম আপনাদের। আমি এখানে দেখতে পাচ্ছি ডিহাইড্রেশনে প্রচুর দেখতে পাচ্ছি। আর জল, ওয়াটার, মানে ক্যান্সার স্করপিও পাইসেসের জন্য এটা ভীষণ, এই রিডিংটা ভীষণ সবার জন্য, সব জোডিয়াক সাইনের জন্য, বাট এটা বেশি স্ট্রংলি দেখতে পাচ্ছি বিকজ এখানে জলের কোনো ব্যাপার আছে, ওয়াটারের কোনো ব্যাপার আছে, হতে পারে আপনার কোনো জল থেকে কোনো ইনফেকশন হতে পারে। ওকে, সো একটু অ্যাওয়্যার থাকুন কোনো রকম। এখানে বিকজ লেখা আছে দেখেন পেন, ইমোশনালভাবে কোথাও পেন আপনি পাচ্ছেন, ইমোশনালভাবে কোথাও পেন পাচ্ছেন, মনের ভেতরে কষ্ট পাচ্ছেন। অনেকের সম্পর্ক সোলমেট। ওকে, দেখুন থার্ড আই মানে ইনটিউশন প্রচুর পরিমাণে অনেকের হাই হতে চলেছে। যারা কাছের ব্যক্তিকে হারিয়েছেন, ডোন্ট ওয়ারি, কেউ বাবা, কেউ মা, বা এরম কোনো ব্যক্তি, বা ঠাকুর করুক কারুর না হোক এরকম, বাট কোনো কাছের ব্যক্তিকে কেউ হারিয়েছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, এরকম সিচুয়েশন অনেকের হয়ে আছে। ওকে, তবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে বলা হচ্ছে। আর আপনার জন্য কি আসছে কার এক মিনিট দেখে নিই। নিজেকে ভিকটিম সাবিত কেন করছেন? আপনি ভিকটিম নন, রিলিজ করুন, আপনি কষ্টগুলোকে রিলিজ করুন। আপনার জন্য এটাই অ্যাডভাইস যে আপনি কষ্টকে আগে রিলিজ করুন, ডিপ্রেশন থেকে বের হন, ডিপেন্ডেন্ট হবেন না, কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্টও হচ্ছেন আপনি। ওকে, বন্ধ করুন এগুলো হওয়া, একটু ইমোশনাল জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করুন, আর নিজের গোলের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। আপনার জন্য অবশ্যই বেটার কিছু হতে চলেছে। ওকে, তো চলুন এখান থেকে আমি দুটো কার্ড দেখে নেব কি আসতে চলেছে। আপনার ভালোবাসার মানুষের কি কথা আছে আপনাকে, যেটা বলতে এখনও পর্যন্ত পারেনি। রোম্যান্টিক ফিলিংস, আপনার পার্টনার আপনার জন্য রোম্যান্টিক ফিলিংস রাখে। আমি বললাম না, আপনার দুজনের কেমিস্ট্রি যথেষ্ট সুন্দর, অ্যাট্রাকশন আছে দুজনের ওপর। ট্রু লাভ, আপনার মধ্যে ভালোবাসার কোনো খাদ ছিল না, আপনি ট্রু লাভ করেছেন, ভালোবেসেছেন। ওপেন মাইন্ডেড, কিপ ওপেন মাইন্ডেড হন। আপনার সোলমেট আপনার লাইফে আসছে। আপনাদের অনেকের পাস্ট লাইফ কানেকশন, রিলেশনশিপ আপনাদের পাস্ট লাইফ কানেকশন, অ্যান্ড আনকন্ডিশনাল লাভ, ভালোবাসুন। আর এখানে ভালোবাসা মানুষকে নিয়ে চোখ বন্ধ করে, অন্ধবিশ্বাস না করে, একটু বিশ্বাস, মানে চোখ খুলে বিশ্বাস করুন। ওকে, আর আপনারা অনেকে আপনার পার্টনারের জন্যই তৈরি হয়েছেন, যত দূরেই থাকুন না কেন আপনাদের মিল হতে বাধ্য। ওকে, এর কারণ দেখতে পাচ্ছি অলরেডি মিট রোমান্টিক পার্টনার, অলরেডি আপনারা কোনো রোমান্টিক পার্টনারের সঙ্গে মিলেছেন, মানে দেখা সাক্ষাৎ আপনাদের অলরেডি হয়ে গেছে, আপনি ফিল করছেন, বাট এখনও পর্যন্ত হয়তো আপনাদের ততটাও কথা এগোয়নি। ওকে, সেপারেশন, অনেকে সেপারেশনে আছেন মেবি। ওকে, হচ্ছে সেপারেশন দেখতে পেলাম, এই টাইমে হয়তো সেপারেশন চলছেন, বাট খুব তাড়াতাড়ি আপনারা এক হতে চলেছেন। ওকে, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপে সব আনসার দেওয়া হয়ে থাকে। যারা হোয়াইট স্পেল করাতে চান রিলেশনশিপ ক্ষেত্রে বা কেরিয়ার বা হেলথের জন্য করাতে পারেন। আর আমার কাছে যদি কেউ হিলিং সেশন বুক করতে চান, তো হিলিং সেশন বুক করতে চাই, আপনার কোন সমস্যা সেটা নিয়ে হিলিং সেশন বুক করতে চাই সেটা বলবেন, আর সেটা জেনে নেবেন ডিটেলসে। আর যারা অরা ক্লিনজিংয়ের কোর্স করতে চান সেটা বলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেটাই সেইভাবে আপনারা লিখবেন, আপনার ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আর বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ডিটেলস দেওয়া আছে, মানে হচ্ছে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে, তার সাথে সব রকম হিলিংয়ের লিঙ্ক দেওয়া আছে। ওকে ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।